নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই কালকে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে আমরা ট্রেড করব। সাথে আজকে ছিল সেন্সেক্সের এক্সপায়ারি কেমন গেল, আমরা কোন কোন লেভেলে কি কি ট্রেড নেওয়ার কথা বলেছিলাম, মার্কেট সেসব লেভেল থেকে কেমন অ্যাকশান দেখালো, চলুন সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। ওকে, তো কালকের ভিডিওটা মন দিয়ে একবার ফলো করে দেখুন, ওখানে আমরা কি কি বলেছিলাম। যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আশা করি তারা বুঝতে পেরেছেন। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম এই যে জোনটা প্রাইস তৈরি করেছে সেন্সেক্সে, এটা পুরো একটা রেজিস্ট্যান্স এলাকা। আর নিচে দেখুন 1 2 3 4, আজকে নিয়ে 5বার, যাই হোক 4বার একই লেভেলে সাপোর্ট নিয়েছে। 85,346 লেভেল আমি একদম মেনশন করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা সাপোর্ট এলাকা। আমরা ট্রেড করব কিভাবে, আমরা মার্কেট যেখানে ওপেন হোক না কেন আমরা চেষ্টা করব একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি যখন প্রাইস আসবে সেখানে ভালোভাবে প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল প্যাটার্ন চিনে যেদিকে মার্কেট যেতে চাইবে সেদিকে যেন ট্রেড নিতে পারি। ঠিক সেরকমই যদি প্রাইস একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি আসে সেখান থেকে প্রাইস যেদিকে যাবে সেদিকে যেন ট্রেড নিতে পারি। তাছাড়া মিডিল পয়েন্টে, আপার পয়েন্টে, লোয়ার পয়েন্টে এত ট্রেড করার দরকার নেই। এই দুখানা জোন শুধু মাথায় রাখবো, তাহলেই যা ট্রেড পাওয়ার পেয়ে যাব। পারলে ভিডিওটা দেখে নিন, একদম ক্লিয়ার কাট এইভাবে আমরা বলেছিলাম। তো অ্যাজ পার প্ল্যান আমরা কি দেখছি, মার্কেট কিন্তু আমাদের প্ল্যানকে পুরো 100% মিলিয়ে দিয়েছে। যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে কি দেখতে পারবো, দেখুন এই লাইনটা আমরা টেনে রেখেছিলাম আগের দিনই, যে 85,704 থেকে শুরু করে 85,800 লেভেল, যেটা কিনা 100 পয়েন্টের রেজিস্ট্যান্স এলাকা, রাইট। তো আজকে প্রাইস অলমোস্ট ফ্ল্যাট ওপেন হওয়ার পর আস্তে আস্তে মার্কেট উপরে গেল। যাওয়ার পর এক্স্যাক্টলি আমাদের যে রেজিস্ট্যান্স এলাকা আছে সেখানে আসার পরই মার্কেট দেখুন 5 মিনিট টাইম ফ্রেমের উপরে কিন্তু সুন্দরভাবে একটা এম প্যাটার্ন তৈরি করলো। আমি আরেকটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন প্রাইস কী করলো, পাক্কা একটা সুন্দর দেখে এম প্যাটার্ন তৈরি করলো। এছাড়াও যদি এম প্যাটার্ন বুঝতে অসুবিধা হয় আপনি লাইন চার্ট ফলো করুন, সেখানেও দেখতে পারবো যে এই দেখুন এখানেও কিন্তু একটা এম প্যাটার্ন তৈরি করেছে, তাই না। কোথায় তৈরি করেছে, রেজিস্ট্যান্সের কাছাকাছি। যখন দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে বিয়ারিশ চার্ট প্যাটার্ন তৈরি করছে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সেলিংয়ের ট্রেড নিতে হবে। তো সেলিং যারা যারা এখানে করেছেন, আজকে আমি নিজে ট্রেড করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আদারওয়াইজ যারা যারা আমাদের প্ল্যানগুলোকে প্রপার ফলো করে ট্রেড নিয়েছেন, সেলিং করার পর দেখুন মানে দুর্দান্ত টার্গেট দিয়েছে, একদম সাপোর্ট এলাকায় এসে মার্কেট লো তৈরি করেছে। কত আজকে টার্গেট যদি প্রপার ট্রেড নেওয়া যেত, কত পয়েন্টের টার্গেট নেওয়া যেত একবার দেখে নিন, 1 সেকেন্ড। ইজিলি 1:3 টার্গেট পাওয়া যেত, মানে 1000 টাকার এগেনস্টে কিন্তু 3000 টাকা প্রফিট কামানোর সুযোগ ছিল এক্সাম্পলের জন্য। তো এইভাবে কিন্তু মার্কেট আজকে কাজকর্ম করেছে। তো সবাই কি করেছেন কালকের ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে বলবেন, প্রফিট হলো নাকি লস হলো, আমাদের প্ল্যান ফলো করেছে কি করিনি সেটাও জানাবেন। এবার চলুন দেখে নিই যে আগামীকাল ট্রেড করতে হলে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট আর সেসব লেভেলে কীভাবে আমরা অ্যাকশান নেব। তো সবার প্রথমে আমাদের চার্ট দেখতে হবে 15 মিনিট টাইম ফ্রেমের উপরে। তো 15 মিনিটে প্রথম কথা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যেখান থেকে মার্কেট আজকে ফল করেছে সেই জোনটা কিন্তু একটা প্রপার রেজিস্ট্যান্স এলাকা, রাইট। আর এর সাথে আজকে যেখানে ক্লোজিং বা লো তৈরি করেছে এছাড়াও 2-3 দিন ধরে কিন্তু একই লেভেলে সাপোর্ট নিচ্ছে, তার মানে এটা সাপোর্ট এলাকা আর এটা কিন্তু রেজিস্ট্যান্স এলাকা, ক্লিয়ার। তো এবার কি করব, দেখতে হবে মার্কেট কোথায় প্রথমে ওপেন হচ্ছে। আমরা জানি মার্কেট 3 রকমের ওপেনিং দিতে পারে, এক ফ্ল্যাট ওপেন দিতে পারে, গ্যাপ আপ দিতে পারে, গ্যাপ ডাউন দিতে পারে। তো যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমাদের কাছে ইমিডিয়েট ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 85,346 লেভেল। এই দেখুন 85,346 লেভেল। তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি দেখি প্রাইস এই লেভেল থেকে ভালোভাবে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট মানে কি, সাপোর্ট মানে ধরুন কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, কোনো ডাব্লিউ প্যাটার্ন তৈরি করছে, রাইট। যদি কোনো হায়ার হাই হায়ার লো প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, এসব জায়গায় বুঝে ছোট্ট এসএল লাগিয়ে কিন্তু আমরা বুলিশ ট্রেড নিতে পারি। টার্গেট কোথায় হবে, টার্গেট ম্যাক্সিমাম হবে এই 85,704 লেভেলের কাছাকাছি, মানে রেজিস্ট্যান্সের কাছাকাছি আমরা প্রফিট বুক করব। এখান থেকে যদি বাইং করার সুযোগ পাই এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকবে। আর যদি দেখি কালকে ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই লেভেলটাকে একটা ভালো বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিয়ে সাপোর্টটাকে যদি ভেঙে দেয়, কারণ অনেকবার সাপোর্ট টেস্ট করে নিয়েছে, ব্রেকডাউনও হওয়ার সম্ভাবনা আছে। তো যদি ব্রেকডাউন করে ইনকেস, তাহলে কিন্তু আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে পুট অপশনও বাইং করতে পারি।
মানে 85,346 লেভেল থেকে আমরা কল অপশনে বাইং করতে পারি, পুট অপশনে বাইং করতে পারি। কখন বাইং করব? যখন মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন ভালোভাবে বুঝবো, বোঝার পর যেদিকে মার্কেট যাবে সেদিকের জন্য আমরা প্ল্যান রেডি রাখবো। ওকে ফাইন। এরপর যদি প্রাইস কোনো কারণবশত গ্যাপ আপ ওপেন হয় তাহলে কি হবে? তো গ্যাপ আপের ক্ষেত্রে টোটাল এই মিডিল পয়েন্টকে আমরা অ্যাভয়েড করব, কোনো ট্রেড করতে যাব না। ট্রেড করব কোথায়? গ্যাপ আপ ধরুন মার্কেট ওপেন হয়েছে, ওয়েট করব প্রাইস না হয় উপরে যাক মানে রেজিস্ট্যান্সে এসে পৌঁছাক, না হয় একদম সাপোর্টে এসে পৌঁছাক। যদি রেজিস্ট্যান্সে এসে পৌঁছে যাই দেন এখানে এবার ফলো করে দেখবো আজকের মতোই কি কোনো এম প্যাটার্ন তৈরি করছে। 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেম সাইড বাই সাইড রেখে দেবেন। যেই টাইম ফ্রেমে দেখবেন কোনো বিয়ারিশ লক্ষণ প্রপারভাবে দেখাচ্ছে সেখানে কি করতে পারি? আমরা বিয়ারিশ ট্রেড নিতে পারি, পুট অপশন বাইং করতে পারি। আর যদি দেখি প্রাইস গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন নিচে আসলো, কিচ্ছু করবো না, নিচে আসার পর ওয়েট করব এই সাপোর্টের কাছাকাছি এসে পৌঁছাক। দেন সাপোর্টের কাছাকাছি আসার পর যদি দেখি ভালোভাবে ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, ভালো কোনো বুলিশ প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, দেন সেখানে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বুলিশ ট্রেডও নিতে পারি। কিন্তু মিডিল পয়েন্ট বারবার অ্যাভয়েড করুন, আমি বারবার বলছি। এখানে ট্রেড করা মানে কিন্তু দেখুন এরকম সাইডওয়েজ মার্কেট থাকবে, দেখবেন মার্কেট মনে হচ্ছে উপরে যাবে কিন্তু উপরে যাচ্ছে না, নিচে আসছে। আবার ধরুন নিচে ট্রেড নিচ্ছেন, দেখবেন মার্কেট আবার উপরে যাবে। এখানে আপনাকে ট্র্যাপ করবে বারবার, এই লেভেলটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, বারবার বলছি। শুধু এই লাইনটা আর এই জোনটাকেই ফোকাস করব। কালকের ভিডিওতে যা যা বলেছিলাম সেম থাকবে। যা ট্রেড করার আমরা এই জোনটাতে করব, আর যা ট্রেড নেওয়ার এই জোনটাতে ট্রেড নেবো, বাদ বাকি সব জায়গায় অ্যাভয়েড। এইবার ইনকেস যদি কালকে কোনো কারণবশত গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রেও আমার কাছে লেভেল ক্লিয়ার, এই লেভেলটার জন্য ওয়েট করব। কী বলেছিলাম? 85,346। গ্যাপডাউনের ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে ইমিডিয়েট ট্রেড করবো না, একটু ওয়েট করব। প্রাইস যদি দেখি কোনো কারণবশত একটা পুল ব্যাক মারুক, দেন আমরা এই লেভেলের কাছাকাছি আসার জন্য ওয়েট করব। দেন এখানে আসার পর যেহেতু মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে, এবার রেজিস্ট্যান্স পেতে পারে, কারণ সাপোর্ট ভেঙে যাওয়ার পর সেটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়ায়। তো যদি দেখি রেজিস্ট্যান্স পাওয়ার পর একটা এম প্যাটার্ন তৈরি করছে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করব। ওকে, আর যদি দেখি এটাও হতে পারে, ধরুন গ্যাপডাউন ওপেন হওয়ার পর মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছানোর পর এখানে কিছুক্ষণ হোল্ড করলো, ধরুন নিচে ফল করছে না, হোল্ড করার পর একটা ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে ধরুন এই লেভেলটাকে ব্রেকআউট করলো। যদি এরকমও প্রাইস অ্যাকশন দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা তখন প্ল্যানটাকে চেঞ্জ করে বুলিশের সাইডে বসবো। যেহেতু সাপোর্ট কী করেছে, সাপোর্টের নিচে মার্কেট ওপেন হয়েছে, রেজিস্ট্যান্সের কাজ করার কথা, রেজিস্ট্যান্স কাজ না করে সেটাকে ব্রেকআউট করে মার্কেট উপরে যাচ্ছে, তো আমরাও স্রোতের সাথে গা ভেসিয়ে ট্রেড নেবো, মানে বুলিশ ট্রেড নেবো। একদম ক্রিস্টাল ক্লিয়ার, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কালকে সেন্সেক্সে ট্রেড করতে পারি। এবার চলুন দেখে নিই নিফটি 50-তে আমরা কিভাবে ট্রেড নেব। তো এটা নিফটি চার্ট। নিফটিতে আজকে কি করেছে দেখুন, আজকে ইনিশিয়াল টাইমে আমরা বলেছিলাম যে 26,216 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে আমরা বুলিশের জন্য ট্রেড নিতে পারবো। ধরুন এখানে যদি কেউ বুলিশ ট্রেড নিয়েও থাকেন, তারপর কী হলো, তাদের কিন্তু এসএল হিট করলো। এসএল হিট করার সাথে সাথেই দেখুন যদি প্রাইস অ্যাকশন সম্পর্কে একটু নলেজ থাকে, একটু ভালোভাবে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন এই যারা এখানে বাইং করে ট্র্যাপ হয়েছে তাদেরকে সাথে সাথে কিন্তু সেলিংয়ের জন্য ট্রেড অপরচুনিটি দিয়ে দিয়েছে। যারা ধরুন এখানে বাইং করছে ভালো করে বুঝবেন, এগুলোর একদম মানে ডিপ নলেজ। ধরুন এখানে দেখলাম 26,216কে প্রাইস ব্রেকআউট করলো, ব্রেকআউট দেখে আমরা বাইং করলাম, করার পর কী হলো, মার্কেট দেখুন এখান থেকে কিন্তু যারা বাইং করছে তাদেরকে ট্র্যাপ করলো, করার পর মার্কেট উপরে না গিয়ে নিচে আসলো। যখনই বুঝলাম নিচে আসলো তার মানে কোথাও না কোথাও ফেল হচ্ছে, ব্রেকআউট ফেল হয়ে গেছে। তারপর কি দিচ্ছি, নিচে আসার পর কিন্তু আবার প্রাইস অ্যাকশনও দেখাচ্ছে বিয়ারিশ সাইডে, মানে নিচে তো ফল করছে, ফল করার পর আবার এই লোয়ার হাই লোয়ার লো প্যাটার্নটা তৈরি করছে, মানে একদম এক্সেলেন্ট ট্রেড। তো এটা দেখার মাত্রই কী করতে হবে, যেই প্রথম কল অপশান ছিল সেটাকে এক্সিট করে অপোজিটে ট্রেড নিতে হবে, পুট অপশানের জন্য ডবল কোয়ান্টিটি নেওয়া যেতে পারে। যেহেতু ব্রেকআউট ফেল হচ্ছে না, তোর মুভ দেখায়। যেই সাইডে বায়ার বা সেলার যে কোনো পার্টি যদি ট্র্যাপ হয় তার এগেনস্টে কিন্তু দুর্দান্ত মুভমেন্ট দেখায়। এখানে দেখেছি আমরা বায়াররা ট্র্যাপ হতে, তো বায়ারদের এগেনস্টে কারা আছে, সেলার, তো সেলারদের ক্ষেত্রে দেখুন দুর্দান্ত মুভমেন্ট দিয়েছে। এগুলো কিছু ব্যাপার থাকে, সেগুলো ডে বাই ডে যত আপনি এক্সপিরিয়েন্স করবেন তত ভালো লাগবে। যাই হোক, তো কালকে যদি আমরা নিফটি 50কে ট্রেড করি দেন কীভাবে করব? ওকে ফাইন। তো সবার প্রথমে আমরা এই টোটাল সাপোর্ট এলাকাটাকে মার্ক করে নেব। এক সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা টানলাম এখানে কিন্তু মাল্টিপল টাইম কিন্তু প্রাইস বারবার এসে থামছে আর সাপোর্ট নিচ্ছে, তার মানে এটা সাপোর্ট লাইন। আর এর সাথে রেজিস্ট্যান্স লাইনটাকেও আমরা মার্ক করে নেব। পেয়ে গেলাম। তাহলে কি হচ্ছে ব্যাপার, কালকে যদি দেখি
ট্রেড করতে হয় তাহলে এই লাইনটাকে মাথায় রাখবো, আর নিচের দিকে যে লাইনটা টানলাম এই লাইনটাকে মাথায় রাখবো। আর কোনো জায়গায় কোনো ট্রেড করার দরকার নেই, জিরো ট্রেড দরকার। যদি এই লাইনে দেখি প্রাইস এসে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, আমরা বাই করব, সাপোর্টটাকে বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেখালে আমরা সেল করব। ঠিক সেরকমই যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট উপরে যায়, যাক, ওয়েট করব রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে পৌঁছাক, দেন এখানে আসার পর যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে তাহলে সেল করব, এখানে আসার পর যদি অনেকক্ষণ হোল্ড করে ব্রেকআউট করছে বাই করব। খুব সিম্পল। আমরা ফালতু ফালতু মার্কেট চলাকালীন এই সুন্দর সুন্দর প্ল্যানগুলোকে মাথার থেকে আউট করে উল্টো পাল্টা আশা নিয়ে দুমদাম করে কল কিনছি, পুট কিনছি, কল কিনছি, পুট কিনছি, এইভাবে কিন্তু সারা দিন মার্কেট চলতে থাকে, আমরা মার্কেটের মধ্যে ঢুকে থাকি। এই করলে হবে না। প্রপার একটা প্ল্যান তৈরি করুন, প্রয়োজন থাকলে খাতায় কোনো কিছু লিখুন, লিখে সেগুলোকে লাইভ মার্কেট চলাকালীন মার্কেটের সাথে ফলো করুন, সেগুলো আদৌ করছে কি করছে না। এইভাবে প্রপার ডিসিপ্লিনের সাথে কাজ করুন, না হলে প্রত্যেক দিনই লস হবে। অলরাইট, তো যা বললাম এইভাবে আশা করছি কালকে ভালো ভালো ট্রেড পাওয়া যাবে। এবার চলুন দেখে নিই একবার ব্যাঙ্ক নিফটি কী বলছে। ওকে, তো ব্যাঙ্ক নিফটি তো দেখুন কত সুন্দরভাবে এই ব্রেকআউটটা দেওয়ার পর যারা বাইং করেছে তাদেরকে ট্র্যাপ করে কিন্তু ছোটো ছোটো প্রাইস অ্যাকশন দেখিয়ে মার্কেট দুর্দান্তভাবে নিচের দিকে ফল করেছে। তো এই ট্রেডগুলো যারা চিনবে তারা না মাঝে মাঝে ট্রেড পাবে, কিন্তু দুর্দান্ত মুভমেন্ট পাবে। অলরাইট, তো ব্যাঙ্ক নিফটিকে যদি কালকে ট্রেড করতে হয় তাহলে দেখে নিই কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট লেভেল আমরা বুঝতে পারছি এই জোনটা, দেখুন এখানে কিন্তু প্রাইস দুবার রেজিস্ট্যান্স পেয়েছে, আজকে এখানেই সাপোর্ট নিয়েছে। আর এছাড়া মিডিল পয়েন্টটাও ইম্পর্টেন্ট আমরা মানতে পারি। এক সেকেন্ড, হ্যাঁ এটা মিডিল পয়েন্ট, এটাও একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল মেনে চলতে পারি। এছাড়াও আজকের হাই লেভেলটাকে আমরা মার্ক করতে পারি। তো এই তিনখানা লেভেল কিন্তু কালকে ব্যাঙ্ক নিফটিতে ভালো কাজ করবে। তো তিনখানা লেভেল থেকেই শুধু ফলো রাখবেন যে এই লেভেলগুলো টানলাম, এসব লেভেল থেকে প্রাইস সাপোর্ট পাচ্ছে নাকি ব্রেকডাউন করছে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। খুব সিম্পল। যত সিম্পল ট্রেডের প্ল্যানগুলো রেডি রাখবেন তত ট্রেড নিতে লাইভ মার্কেটের সুবিধা হবে। যত জগা খিচুড়ি 10-12টা ইন্ডিকেটার লাগিয়ে এ করছে, এই ইএমএ কী বলছে, ক্রসওভার কী বলছে, মুভিং অ্যাভারেজ কী বলছে, এত কিছু দেখতে যাবেন তখনই ভালো ট্রেড চার্ট কী বলছে সেটা আপনি ফিল করতে পারবেন না। ওই আশপাশে ইন্ডিকেটার কী বলছে সেই দেখে তখন ট্রেড করতে হবে। অলরাইট, তো আশা করছি কালকে কিভাবে আমরা ট্রেড করব, কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।